আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এইরকম এই কিউবগুলা মিল করবেন। ঠিক আছে, আপনারা অনেকেই আছেন যে এই কিউব মিল করতে পারেন না। ঠিক আছে, এই কিউবগুলা মিল করা কিন্তু অনেকটা ইজি। তো এই কিউব মিল করে আপনারা অনেককে চমকে দিতে পারেন যে আমি কিউব মিল করতে পারি। অনেকের সামনে গিয়ে আপনি এই কিউবটা মিল করতে পারেন। তো আমি আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে এই কিউবটা মিল করবেন। তো আমি আগে এগুলো একটু উল্টাপাল্টা করে নিচ্ছি যাতে আপনাদের বোঝাইতে সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনেক উল্টাপাল্টা করে নিলাম। তো যাই হোক, এখন আমি মিল করব। তো মিল করার জন্য প্রথমত আপনাদের যে মিডল পয়েন্ট আছে, যে ভিতরে যে মিডল পয়েন্ট, তো এই মিডল পয়েন্টটা কিন্তু কখনোই আপনার এখান থেকে যায় না, এটা কিন্তু এখানেই থাকে। সো দেখেন, এটা এখানে, এটা এখানে। সো প্রত্যেকটা মিডল পয়েন্ট কিন্তু এখানেই থাকে। তো আমাদের আমরা যে কালারটা নিয়ে মিল করব, ওই কালারটার মিডল পয়েন্টের উল্টা পাশে কিন্তু আমাদের ওই কালার দিয়ে একটা প্লাস তৈরি করে নিতে হবে। তো এজন্য আমি হলুদ দিয়ে দেখাইতেছি, সাদা দিয়ে দেখাইতেছি, আপনারা এই সাদা দিয়েই করবেন। ঠিক আছে, এটা সব থেকে ইজি হয়। সো দেখেন, আমি যদি এই সাদা দিয়ে তৈরি করতে যাই, দেখেন সাদার এই মিডিল পয়েন্টের ওপর পাশে কি আছে, আমার হলুদ মিডিল পয়েন্ট আছে। তো এই সাদার এই অপর পাশে যেহেতু হলুদ মিডিল পয়েন্ট আছে, তো এখানে আমার একটা সাদা দিয়ে প্লাস তৈরি করে নিতে হবে। এই সাদা দিয়ে প্লাস তৈরি করে নিতে হবে। তো আমি একটা প্লাস তৈরি করে নিব সাদার পাশে। তো দেখেন, এটা কিন্তু একটা আছে। তো আমি একটা প্লাস তৈরি করে নিচ্ছি, আপনারাও তৈরি করে নেবেন, একটা প্লাস তৈরি করে নেবেন। সো আরেকটা দিলে আমার প্লাস হয়ে যাবে। সো দেখেন, আমার কিন্তু একটা প্লাস তৈরি হয়ে গেছে। এটা থাকুক কিংবা না থাকুক, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সো দেখেন, আমার কিন্তু একটা প্লাস তৈরি হয়ে গেছে, সাদা মিডিল পয়েন্টে রেখে একটা প্লাস তৈরি হয়ে গেছে। এখানে যদি আপনার এই কর্নারে সাদা থাকতো, সেক্ষেত্রেও কিন্তু কোনো সমস্যা হতো না। ঠিক আছে, সো আমার কিন্তু একটা প্লাস অলরেডি তৈরি হয়ে গেছে। স্কিপ করে একটু। সো দেখেন, এই প্লাসটা তৈরি করার পর এখন আমাদের এই প্লাসের যে মিডিল, এই যে প্লাসের যে কালারটা আছে, প্লাসের এই জায়গাটায় যে কালারটা আছে, তো এইখানের এই মিডিলের কালারটা আমাদের ওই কালারে মিল করতে হবে। তো আমি এই যে দেখেন, এই জিনিসটা রেখে এই দুইটা ঘোরান দিলাম, এই দেখেন। সো এই দেখেন, এই মিডিলটা কিন্তু মিলে গেছে, এই কালারের সাথে মিডিলটা মিলছে। তো এই কালারের সাথে যখন মিডিলটা মিলে যাবে, আপনাদের যে এটা থাকবে মানে উপরের, মানে এই যে এই প্লাসটা আমাদের কিন্তু নিচে নিয়ে নিয়ে যেতে হবে। সো আমি এটা দুবার ঘোরালাম। সো দেখেন, এই যে এই মিডল পয়েন্টটা কিন্তু আমাদের এখন নিচে নিয়ে আসতে হবে। তো একবার দিবেন, আরেকবার দিবেন। সো আমাদের কিন্তু এটা নিচে চলে আসছে। সো আপনারা দেখেন, এই সাদার সাথে অ্যাটাচ করাই দিতে হবে আমাদের, এটাই। সো এই সেমভাবে আমাদের এই সাদাটার এই কালারটা যেটা আছে, এই কালারটা আমাদের এখানে নিতে হবে। এই দেখেন, এই কালারটা কিন্তু মিলে গেছে, এই মিডিলের কালার সাথে এই কালারটা মিলছে। তো এটাও আমি নিচে দিয়ে দিব সেমভাবে। এটাও লাল কালার। সো দেখেন, এটা আমাদের এই পাশের কাজ শেষ। এখন আমরা এটা ঘুরাই নেব, এই দেখেন। সো আমাদের কিন্তু এই পাশে সাদা দিয়ে একটা প্লাস তৈরি হয়ে গেছে। সাদা দিয়ে যখন একটা প্লাস তৈরি হবে, তখন আমাদের এই কর্নারগুলো ভরাট করতে হবে। এই কর্নার ভরাট করার জন্য সো দেখবেন আমাদের সাদাগুলো কোথায় আছে। তো দেখেন, এই যে একটা সাদা আছে। তো এই সাদার এই পাশে যে কালারটা থাকবে, এই কালার আমাদের যদি এরকম থাকতো, তাহলে কিন্তু আমরা এটা তুলতে পারতাম না। যেহেতু আমাদের এই সাদার সাথে আমাদের আগে এই যে সাদাটা যদি এই পাশে থাকে, তাহলে এই পাশের কালারটা আমাদের ধরতে হবে। এখানে লাল কালার আছে, তাহলে আমাদের লাল কালার ধরতে হবে। আর সাদাটা যদি আমাদের এ পাশে থাকতো, এ পাশে যে কালারটা থাকতো, ওই কালারটা আমরা ধরতাম। তো যেহেতু আমাদের এখানে লাল কালার আছে, তো আমাদের মিডিলের লাল কালার লাগবে। তো আমরা খুঁজে দেখবো আমাদের মিডিলে লাল কালার কই। সো দেখছেন, এই যে আমাদের এই মিডিলে লাল কালার আর এটা লাল কালার কিন্তু মিলে গেছে। তো এটা মিলে যাওয়ার পর এই সাদাটা কিন্তু এখন দেখেন এই যে এখানে উঠবে, এটা কিন্তু এই যে এখানে উঠবে। তো আমি এটা এখানে তুলে দিব সেমভাবে। সো দেখেন, এখন কিন্তু আমার একটা আছে এই পাশে, একটা এই পাশে, একটা এই পাশে। তো এগুলো আগে বের করে নিতে হবে। ঠিক আছে, তো এগুলো আগে বের করে নেবেন আপনার এরকম করে ঘুরে। কিন্তু এই মিডলটা মিল রাখবেন সবসময়, প্লাস মিল রাখবেন। সো দেখেন, এখানে মিল আছে। আমার এই পাশে আছে সাদা, প্লাস এই পাশে আছে নীল, এবং নীলের এই মিডিলটা আছে আমার নীল। তাহলে এর মানে আমার এটা এখানেই উঠবে। এই দেখেন, এটাই এখানেই উঠবে, বুঝে নিন। এখানে তুলে দিলাম। এ দেখেন, আমার এই যে পাশে সাদা, সাদা এই পাশে হচ্ছে লাল। তার মানে এই যে লাল, এটা কিন্তু মিডিলটা মিলছে, এটা এখানে উঠবে। তুলে দিলাম। এখন আমার আরেকটা সাদা বাকি আছে। তো এ দেখেন, এটা কিন্তু এই নিচে আসছে। তো নিচে আমি এটা এইখানে দিয়ে এটা ঘুরাই নিলাম। এখন দেখেন, এটার কিন্তু এই যে এই সাদাটা এই পাশে, আর আমার কমলা কালার হচ্ছে এই পাশে, আর এটা মিডিলটাও মিল আসছে, প্লাস এটা এখন এইখানে উঠবে। এ দেখেন, এটা এখানে উঠবে। তার মানে এটা আপনারা এইভাবে তুলে দিবেন। সো এখন দেখেন, আমার কিন্তু উপরের লাইনটা মিল, উপরের যে একটা কালার সেটা মিল হয়ে গেছে, প্লাস একটা করে লাইন মিল হয়ে গেছে। দেখেন, আমার কিন্তু প্রতিটাতে একটা করে লাইন অলরেডি মিল হয়ে গেছে। স্কিপ কর। সো আমাদের কিন্তু এই প্রথম লাইন বা এক লাইন মিল করা শেষ।
তো এখন আমাদের দ্বিতীয় লাইন মিল করতে হবে। তো দ্বিতীয় লাইন মিল করার জন্য আমাদের দেখতে হবে টি, মানে একটা টি তৈরি করে নিতে হবে, এরকম দেখবেন, এরকম একটা টি বানাই নিতে হবে বা টি মিল করতে হবে। তো তার জন্য এই দেখেন এই কালারটা দিয়ে কিন্তু এই দেখেন এই কালারটা দিয়ে আমাদের টি হবে। তো এই নিচেরটা ঘোরাবেন সবসময়, আপনারা উপরের গুলা ঘোরানোর দরকার নেই। তো নিচেরটা ঘুরিয়ে আমি এই যে টি মিল করলাম। তো দেখেন আমার কিন্তু একটা টি হয়ে গেছে। তো টি এর নিচে যে কালারটা থাকবে, দেখেন টি এর নিচে যে কালারটা থাকবে এই কালার দিয়েই কিন্তু আমাদের কাজ করতে হবে। তো টি এর নিচে কি কালার আছে? কমলা কালার। তো আমাদের এখন দেখতে হবে এই কমলা কালারটা কোন পাশে আছে, আমাদের হাতের ডান সাইডে আছে না বাম সাইডে আছে? তো আমাদের হাতে যদি এটা দেখেন, এটা কিন্তু হাতের ডান সাইডে আছে। তো এটা যেহেতু হাতের ডান সাইডে আছে, তাহলে আমাদের এই নিচের এই কিউবটা ঘুরবে এদিকে। যদি আমাদের হাতের বাম সাইডে থাকতো তাহলে আমাদের এই কিউবটা ঘুরতো ডান দিকে, ঠিক আছে? সো যেহেতু আমাদের এটা হাতের ডান দিকে আছে, আর এই কালারটা যেহেতু আমাদের হাতের ডান দিকে আছে, তাহলে এই নিচেরটা ঘুরবে এই দিকে, বাম দিকে ঘুরবে। প্লাস আমরা যেহেতু এটার কাজ করতেছি এখন, মানে এইটার কাজ করতেছি, সেক্ষেত্রে এটা আমাদের নিচে নামবে, এই রাউন্ডটা আমাদের নিচে নামবে। এখন আমরা যেহেতু এটা এদিকে ঘুরাইছিলাম, তো এটা এখন আমরা এদিকে ঘুরাই দিব, ঘুরাইয়া এটা আমরা এখন তুলে দিব। এই যে তুলে দিলাম। এখন আমাদের এখানে সাদাটা মিল করে নিতে হবে। এই দেখেন আমাদের এই সাদাটা, তো এই সাদাটা আমরা এখানে তুলে দিচ্ছি, তুলে দিলাম। সো আমাদের কিন্তু এরকমভাবেই টিগুলো সংশোধন করতে হবে। সো আমি আরও দেখাচ্ছি আপনাদের। সো দেখেন এই যে এখানে একটা টি মিল হয়েছে, এটা হচ্ছে আপনাদের সবুজ কালার, এটা হচ্ছে আমাদের সবুজ কালার, প্লাস এটাতেও কিন্তু একটা কমলা কালার আছে। সো এখন দেখতে হবে কমলা কালারটা আমাদের কোন পাশে। তো দেখেন আমাদের এই কমলা কালার কিন্তু ডান সাইডে নাই, বাম সাইডে আছে। দেখেন বাম সাইডে থাকলে আমাদের ডান দিকে ঘোরাতে হবে। তো ডান দিকে ঘোরায়া এটা নিচে নামালাম, যেহেতু আমরা এইটার কাজ করতেছি, এটা নিচে নামায়া এটা এখানে দিয়ে এটা তুলে দিলাম। এবং এটা এখন আমাদের এই সাদাটা এখানে তুলে দিতে হবে, সেমভাবে আমরা তখনকার মতো সাদাটা তুলে দিলাম। সো দেখেন, তো তারপর আমাদের এরকমভাবে টিগুলো মিল করে নিতে হবে। এই দেখেন এই যে টি, আরেকটা মিল হয়ে রয়েছে, এই যে টি দেখছেন, এটা কিন্তু টি। টি এর নিচে কি লাল কালার, লাল কালারটা আমাদের কোন পাশে? ডান দিকে, বাম দিকে। তো আমাদের ডান দিকে ঘোরাইতে হবে। সো আমি আস্তে আস্তে করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? সকল কিছু বলে দিতেছি। সো দেখেন এখন কিন্তু আমাদের কোনোভাবে টিটা মিল হইতেছে না। তো আমি দেখাইতেছি কীভাবে মিল হইতেছে না। যেহেতু এখানে হলুদ আছে, নিচে কালার আছে, ঠিক আছে, কিন্তু উপরে হলুদ আছে, তার মানে এখানে টি মিল হইতেছে না। এখানে আপনাদের টি মিল হইতেছে না, এখানে টি মিল হয়েছে, দেখেন টি মিল হয়েছে, কিন্তু নিচে হচ্ছে হলুদ। তো হলুদ কালারটা কিন্তু আমাদের বাম সাইডে বা কোনো চতুর্থ সাইডেও নাই, নিচের সাইডে। তো সেক্ষেত্রে আমরা কী করব? আমরা এখানে মনে মনে একটা ধরে নিব যে আমরা বাম সাইডের কাজ করতেছি কিংবা ডান সাইডের। সেমভাবে আপনারা করবেন। তো আমি সেমভাবে করে নিতেছি, দাঁড়ান। মনে করেন আমি ডান সাইডের কাজটা করতেছি, ওরকমভাবে করবেন। সেক্ষেত্রে আপনার টি মিল হওয়ার জন্য একটা কিউব নিচে নেমে আসবে। সো দেখেন নেমে আসছে একটা, দেখেন এটা কি কালার? সবুজ কালার। সবুজ কালারে আমরা এটা নিয়ে যাব। তো সবুজ কালারে নিয়ে আসার পর দেখেন এখানে কিন্তু আমাদের রেড কালারটা আছে, লাল কালার। তো লাল কালার আমার হাতের ডান সাইডে, তো এটা বাম সাইডে যাবে, আর এটা এমন করে সেমভাবে উঠে যাবে। তুলে ফেললাম। সো দেখেন এখন কিন্তু আমার দুই লাইন অলরেডি মিল হয়ে গেছে। দেখেন দুই লাইন, আমাদের কিন্তু দুই লাইন মিল হয়ে গেছে, দেখছেন? দুই লাইন প্লাস এটা মিল হয়ে গেছে। সো এখন হচ্ছে আমাদের এই দুই লাইন মিল করার পর এটা আমরা এখন ঘুরাই নেব, এরকম ঘুরাই নেওয়ার পর দেখেন এটা কিন্তু আমাদের মাইনাস হিসেবে আছে। এটা আমাদের প্লাস তৈরি করতে হবে। আপনাদের যদি দেখা যায় এখানে একটা হলুদ থাকে, আপনারা সেম কোড দিবেন। সেক্ষেত্রে একটা প্রথমেতে এরকম উল্টা একটা এল হবে। যদি এল হয় সেক্ষেত্রে আপনার এরকম রাখবেন, আপনাদের এলটা এদিকে রাখবেন। আবার এই যে এই পাশে একটা এল থাকবে, মানে উল্টা এল, এটা এই যে ডান সাইডে রাখবেন হাতের। তো এটা আমি এখন আর দেখাইতেছি না, আপনারা পারবেন। আমি সেম একটা কোড দিব, সেম কোডেই। আর আপনাদের যখন এরকম মাইনাস হবে, মাইনাসটা আপনারা কখনো এরকমভাবে কাজ করবেন না, মানে মাইনাসটা আপনাদের সোজা রেখে কাজ করবেন না, এরকম রেখে কাজ করবেন। মানে মাইনাসটা আপনাদের এরকমভাবে রেখে কাজ করবেন। তো আমি যেরকমভাবে রাখলাম, রাখার পর আপনার সেম কোডটাই ব্যবহার করবেন। মানে যখন মানে আপনাদের ইউ বানাতে হলে, প্লাস বানাতে হলে, আর মাইনাস বানাতে হলে, প্রথমত আপনারা আপনাদের এই সামনেরটা এদিকে একবার ঘোরাবেন, আপনারা এই ডান সাইডেরটা উপরের দিকে তুলবেন, তারপর আপনাদের এইটা এদিকে নিয়ে আসবেন, আপনাদের বাম সাইডেরটা আবার নিচে নিয়ে আসবেন, এটা এদিকে ঘুরাই দিবেন, আবার এটা ঘুরাই দিবেন, শেষ। এদিকে মুচর দিয়ে ঘুরাই দিলাম, আমাদের কিন্তু প্লাস তৈরি হয়ে গেল। তো আমি আবার বলে দিতেছি, আপনারা এই সেম একটা কোড দিয়ে কিন্তু আপনারা যদি মিডল পয়েন্টে আপনাদের এখানে একটা বা দুইটা আপনাদের থাকে, ওই হলুদ কালার থাকে, সেক্ষেত্রে আপনারা এই কোডটাই দিবেন, এরকম একটা উল্টা এল তৈরি হবে। তো এলটা আপনারা এরকম করে রাখবেন, এরকম করে রেখে আপনারা সেম কোড দিবেন, তারপর হবে আপনাদের মাইনাস। তো মাইনাস হওয়ার পর আপনাদের কিন্তু এরকম করে কাজ করতে পারবেন, এরকম করে কাজ করতে হবে মাইনাস হলে, এরকম করে, ঠিক আছে? সো যাই হোক, আমাদের কিন্তু একটা প্লাস তৈরি হয়ে গেছে, প্লাস আমাদের এখানে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, মানে এখানে সব কিছু ঠিক আছে। তো এখন আমাদের এই মিডিলগুলো মিল করতে হবে। আমাদের কিন্তু মিডিলগুলো মিল নাই, এখানে একটা লাল মিল আছে, এখানে মিল নাই, এখানে মিল নাই। সো আমাদের
এটা মিল করে নিতে হবে। তো মিল করে নেই, মানে এরকম করে ঘুরাই ঘুরাই দেখবেন যে যে কোনো দুইটা মিল থাকতে পারে। সো আমি দেখতেছি। সো দেখেন আমার কিন্তু দুইটা মিল আছে। এই দেখেন এখানে সবুজ কালার মিডলটা মিল এবং এখানে আমাদের কমলা কালার মিডলটা মিল, কিন্তু এখানে এটা মিল নাই, এটাও মিল নাই। তো যে দুইটা মিল আছে আমাদের, তো যে দুইটা মিল থাকবে সে দুটো আপনারা একটা রাখবেন হাতের ডান দিকে, একটা রাখবেন হাতের ডান দিকে, আরেকটা রাখবেন পিছন দিকে। একটা হাতের ডান দিকে, একটা পিছন দিকে। এবং আপনাদের যদি মিডিল একটা এদিকে একটা এদিকে মিল থাকে, দুইটা মিডিল অলরেডি মিল থাকেই, হয় একটা এদিকে থাকবে, হয় একটা এদিকে থাকবে। আপনারা সেম কোড দিবেন, দেওয়ার পর আপনাদের এরকম আসবে, ঠিক আছে? ঘুরাই ঘুরাই দেখে নেবেন, আপনাদের একটা সামনে একটা পিছনে আসবে, এরকম করে করে নেবেন, দুই সাইডে মিডল মিল হবে। তাহলে আপনারা আবার এই কোডটা দিলে আপনাদের 4টা মিডল মিল হয়ে যাবে। তো আমি এখন 4টা মিডল মিল করব। তো 4টা মিডল মিল করার জন্য এরকম করে একটা ডান সাইডে রাখবেন, একটা পিছন দিকে রাখবেন। রাখার পর এটা একবার উপর দিকে তুলবেন, তারপর এই উপরেরটাই একবার এদিকে ঘোরাবেন। আবার সেমভাবে এটা আমি আবার উপর দিকে তুলবো, সরি নিচের দিকে নামাবো, আবার এটা এদিকে দিব। এখন এটা আবার আমি উপর দিকে তুলে এবার দুইবার ঘোরাবো, আবার এটা নিচের দিকে দিয়ে একবার ঘোরাবো। সো দেখেন এখন কিন্তু আমার এটা মিল হয়ে গেছে। দেখেন আমার মিডল পয়েন্ট যা আছে সবগুলা কিন্তু মিডল মিল হয়ে গেছে। দেখেন মিডল কিন্তু আমার সবগুলাই মিল হয়ে গেছে। স্কিপ কর। সো যাই হোক, আমাদের কিন্তু এই মিডলগুলো এরকমভাবে মিল করতে হবে। তো আমি আবার বলে দিচ্ছি, আপনাদের মিডল যদি একটা এ পাশে থাকে, একটা এ পাশে থাকে, আপনারা আমি যে কোডটা দিলাম এই সেম কোডটা দিবেন। তো আমি আবার দেখাইতেছি, আমার যেহেতু মিল আছে, মিডল মিল আছে, তারপরে দিতেছি একটা এই ডান সাইডের একটা এদিকে উপরের দিকে তুলবেন, আবার একটা এদিকে দিবেন, আবার নিচের একটা নামাইবেন, আবার একটা এদিকে দিবেন, আবার এটা আবার উপরের দিকে তুলে এখন দুবার দিবেন, দেওয়ার পর এটা আবার নিচে নামাইবেন, নামিয়ে একবার দিবেন। সো দেখেন এখন কিন্তু আমার দুইটা মিল হয়েছে অলরেডি। আমার কিন্তু 4টা মিল ছিল, আপনাদের দেখানোর জন্য দুইটা বানাইলাম। সো দেখেন একটা মিল, একটা মিল, আমার কিন্তু এই দুইটা মিল আছে। তো যেটা মিল হবে সেটা আপনার হাতের ডান, যে দুইটা মিল হবে একটা রাখবেন হাতের ডান দিকে, একটা রাখবেন হাতের পিছন দিকে, একটা রাখবেন পিছন দিকে, একটা রাখবেন হাতের ডান দিকে। তো এখন আমি সেম কোডটাই দিব, একটা উপরে দিয়ে একটা এদিকে দেবো, আবার একটা নিচে দিয়ে আবার একটা এদিকে দেবো। এখন আবার তুলে দুইটা দিব, আবার নিচে দিয়ে একটা দিব। এখন কিন্তু আমার মিডল সবগুলাই মিলে, দেখেন সবগুলা মিডলে মিল হয়ে গেছে। দেখছেন এভাবে মিডল মিল করতে হয়, প্লাস এদিকে সব কিছু ঠিক আছে। এখন হচ্ছে আমাদের এই কর্নারগুলো মিল করতে হবে, যে 4টা কর্নার আছে 4টা কর্নার আমাদের মিল করতে হবে। তো আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নেব। তো আপনারা কর্নার মিল করা কীভাবে বুঝবেন, তো আমি দেখাই দিই। সো দেখেন এখানে রেড কালার আছে, এখানে রেড কালার আছে, এই কর্নারেরটা শুধু ধরবেন আর পাশে না। এই কর্নারেরটা আমার এই রেড কালার এখানে আছে, রেড কালার এখানে আছে, সবুজ কালার এখানে আছে, আমার সবুজ কালার এখানে আছে। এই দেখেন হলুদ কালার উপরে আছে, তার মানে আমাদের এই কর্নারটা মিল। সো আমি এই পাশেরটা দেখবো। এ দেখেন এ পাশের আমার এই যে এই কালারটা, এই কমলা কালার আমাদের এই পাশে আছে, এই সবুজ কালার নিচে আছে, এই হলুদ কালার উপরে আছে, তার মানে এই কর্নারটাও মিল আছে। তো আমাদের এটা কিন্তু মিল নাই। এটা মিল নাই কীভাবে বুঝলাম, দেখেন এখানে রেড কালার আছে, লাল কালার, তো লাল কালার আমাদের এ পাশেও নাই, এ পাশেও নাই, তার মানে এটা মিল নাই। সো আমি এটা দেখবো। এ দেখেন এখানেও কিন্তু আমাদের মিল নাই। এ দেখেন কমলা কালারটা আমাদের এ পাশেও নাই, এ পাশেও নাই। সো আমাদের কোন দুইটা মিল হয়েছে, এই দুইটা। এই দুইটা যে দুইটা মিল হবে আপনারা ঘুরাই ঘুরাই এরকম করে দেখবেন যে কোনো দুইটা অলরেডি মিল থাকেই, কখনো কোনাকানি থাকে বা কখনো বেশিরভাগই আপনার সাইডেই থাকে। সো আমার কিন্তু ঘুরাই ঘুরাই দেখে নেবেন, এরকম করে ঘুরাই ঘুরাই দেখে নেবেন কোনটা মিল হয়। সো আমাদের কিন্তু এটা মিল, এটা মিল, এই দুইটা যেহেতু মিল, এটা আমি হাতের ডান দিকে রাখলাম। রাখার পর এটা উপর দিকে একবার তুললাম, তোলার পর এই সাইডটা এখন ঘুরবে, এই সাইডটা এদিকে একবার ঘোরালাম। আবার এখন বাম সাইডেরটা তুলবো এরকম করে, আবার এই যে উপরের কর্নারটা এখন এদিকে ঘোরাবো। ঠিক আছে, এখন এটা সেমভাবে এটা নিচের দিকে নিয়ে আসবো, যেহেতু এটা এদিকে ঘোরাইছিলাম এটা এদিকেই আবার ঘোরাবো, আবার এটা নিচের দিকে নিয়ে আসবো, এটা এদিকে ঘোরাবো। এখন কিন্তু আমাদের ফুললি 4টা কর্নারে মিল হয়ে গেছে। তো আমি দেখাই দিতেছি। তো দেখেন এখন কিন্তু এখানে সবুজ, মানে এখানে কিন্তু আমাদের এই নীল কালার আছে, কিন্তু এই দুই পাশে নাই। তো আপনারা ঘোরাই ঘোরাই দেখে নেবেন। আমার কিন্তু 4টা কালারে মিল হয়েছে, আমি ঘোরাই ঘোরাই দেখাই দিই। এ দেখেন 4টা কালার কিন্তু মিল হয়েছে। এই দেখেন এখানে লাল কালার, এখানে লাল কালার আছে, এখানে সবুজ কালার, এখানে সবুজ কালার আছে, এখানে হলুদ হলুদ আছে, এখানে কমলা, এখানে কমলা আছে, এখানে সবুজ, এখানে সবুজ আছে, এখানে হলুদ, এখানে হলুদ আছে, এখানে নীল কালার, এখানেও নীল আছে, এখানে কমলা, এখানেও আপনার কমলা আছে, এখানে লাল, এটা তো ফুললি মিলিয়ে আছে। দেখেন এটা ফুল মিলিয়ে আছে। সো এখন আমাদের যেহেতু কর্নারগুলো মিল করা শেষ, মিডিল মিল করা শেষ, সব কিছু শেষ এই পাশে, তো আমরা এটা এখন ঘুরাই নিব। আমাদের কর্নারগুলো মিল করা শেষ হয়ে গেলে আমরা এটা এদিকে এরকম করে ঘুরাই নিব, মানে এটা নিচের সাইডে রেখে আমরা সাদাটা উপর সাইডে রাখবো। রাখার পর আমরা দেখব এই সাদাগুলো আমাদের এই যে এগুলো এখানে মিল করতে হবে। দেখেন আমাদের এখানে মিল নাই, এখানে নাই, এখানে নাই, হলুদ নাই। তো আমাদের হলুদগুলো মিল করতে হবে। তো আমি এই পাশে এরকম করে রাখলাম, এটা আমি মিল করব। মিল করার জন্য সেম কোডই দিবেন। সো এটা আমি উপরের দিকে একবার তুললাম, এটা এদিকে দিলাম একবার, আবার এটা নিচের দিকে একবার দিয়ে এটা এদিকে দিলাম একবার। এটা যতক্ষণ পর্যন্ত এখানে না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে ট্রাই করতেই থাকবো।
সো দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, এই যে দেখেন চলে আসছে। সো এটা যখন চলে আসবে তখন আমি নিচেরটা আবার ঘোরান দিব, একটা ঘোরান দিলাম। সো এটা কিন্তু আসলো, এখন এটা কিন্তু মিল হয়ে গেছে। তো আমরা এটা আবার সেমভাবে মিল করবো, সেমভাবে এরকম করে দিব, এরকম করে দিব, এরকম করে, এরকম করে। এটা উপরের দিকে উঠবে, এটা ডান দিকে যাবে, এটা নিচের দিকে আসবে, এটা এই দিকে আসবে। এটাও কিন্তু মিল হয়ে গেছে। তো এখন আমাদের আরেকটা আছে, এটা আবার এদিকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাও, এটা এদিকে দিয়ে এটা ডান দিকে, আবার নিচের দিকে দিয়ে বাম দিকে, সেমভাবে। সো দেখেন আমাদের কিন্তু অলরেডি মানে কিউব মিল করা শেষ। তো অনেক অনেক সময় আছে এই আপনাদের এই মিডিলটা সমস্যা করে, মিডিলটা মিল হয় না, সেক্ষেত্রে একটা কোড আছে, তো আমি দেখাইতে পারলাম না যেহেতু আমার মিল হয়ে গেছে। তো আমি আগে একটা ভিডিও করছিলাম, ওই ভিডিওটা খারাপ হয়েছে দেখে ওই ভিডিওটা আমি ডিলিট করে দিয়েছি, এটা আবার নতুন করে করছি। তো ওই ভিডিওটাতে আপনাদের মিল করাও দেখানো হয়েছিল। তো যেহেতু এখানে মিডিল নাই, ঠিক আছে, এখানে যেহেতু মিডিল ওরকমভাবে আসে না, একদম কিউব মিল হয়ে গেছে, তো এই জন্য দেখাইতে পারলাম না। সো দেখায় আমাদের কিন্তু কিউবটা অলরেডি মিল হয়ে গেছে। সো দেখেন এখানে কিন্তু দেখেন আমাদের কিউবটা কিন্তু মিল হয়ে গেছে। সো দেখছেন একদম সিম্পল একটা কাজ এই কিউব মিল করা। এবং এটা যদি আপনারা রেগুলার ট্রাই করেন, 2-3 দিন ট্রাই করলে দেখবেন আপনাদের হাতটা অনেক ফাস্ট হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের আরেকটা সিস্টেম দেখাই দিই। তো এটা নিয়ে আপনারা এরকম মিল কিউবে, ঠিক আছে, এরকম কিউবটা যখন মিল থাকবে আপনারা কিন্তু অনেক লোকের সামনে যায় স্মার্ট হতে পারবেন। এই আমি দেখাই দিই, এই যে মিডল পয়েন্টটা ধরবেন, আর এই মিডল পয়েন্টটা এই যেরকম করে আঙুল দিয়ে ধরবেন, ধরার পর এখান থেকে যে কোনো এটা বা এটা, যে কোনো এই যে দুইটা ধরে আপনারা এটা ঘোরাবেন, এটা দিকে দিবেন, এটা দিকে দিবেন, এটা দিকে দিবেন, এরকম করে ঘোরাইতে থাকবেন। মানে তারা মনে করবে যে আপনি এটা মিল করতেছেন, কিন্তু এটা কিন্তু অলরেডি আগে থেকেই মিল। তো আপনি যখন এভাবে ঘোরাইতে থাকবেন দেখবেন অলরেডি আপনার কিন্তু মিল হয়ে যাবে। তো দেখাই দিই। সো দেখেন মিল, দেখছেন? তো এটা মিল মানে মিল কিউবটা আপনার এরকমভাবে মানুষের সামনে ঘোরাইবেন, দেখবেন মানে অনেক তাড়াতাড়ি করবেন, তাহলে তারা মনে করবে যে আপনি অনেক তাড়াতাড়ি এটা মিল করে ফেললেন বা মিল করতেছেন, সবাই অবাক হয়ে যাবে, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে আবার কোনো ধামাকাদার এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো তখন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।